এটা ডেভেলপ করার কোনো সুযোগই নাই এবং এটা একদমই এখন অকেজো, কারণ এটা থেকে এখন কোনো ধরনের কোনো ডেটা আমরা রিসিভ করতে পারছি না। এটা মেবি গেল বছরের নভেম্বরে হবে, মিড নভেম্বর হবে, 1 বছর প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এটা অত্যন্ত ভালো প্রশ্ন যে দক্ষিণাঞ্চল, কারণ আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে একটা ডিজাস্টার প্রন এরিয়া। আপনারা জানেন যে যদি আর্থকোয়েক হয়, ভূকম্পন হলে তার আগে পরে বেশ কয়েকটা বিষয় থাকে। একটা হচ্ছে আমরা বলি যে ফোর্স শক, আর একটা বলি আফটার শক। তাহলে ফোর্স শক এবং আফটার শক এই দুইটা শকের কারণেই কিন্তু সুনামি তৈরি হয়। যদি আমরা এইখানে এটা এস্টাবলিশ হয়, এই তথ্য দ্বারা আমরা এই কোস্টাল এরিয়ার যে ইনহ্যাবিটেন্ট, যে জনগণ যারা আছে, তাদেরকে আমরা আগাম সতর্কবার্তা দিতে পারবো যে হ্যাঁ, এই রকমের মাত্রায় একটা ভূকম্পন হতে পারে। এটা কখনোই এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ যে যন্ত্রই আমরা বসাই না কেন, কোনো যন্ত্র দ্বারাই আমরা এক্স্যাক্টলি কখনোই বলতে পারবো না। আমরা জাস্ট আগাম একটা বার্তা দেয়া যাবে যে এরকম একটা হওয়ার পসিবিলিটি আছে। তো তখন আমরা সবাই জানি যে আমরা কোস্টাল এরিয়ার জনগণ, আমরা খুব অল্প সিগন্যালই আমরা খুব নিজেদের প্রস্তুত করে নিতে পারি। তো সেই প্রস্তুতিটা হয়তো ভালো হবে এবং আমাদের এই এলাকার মানব জীবন এবং অ্যানিম্যালদের জীবনও রক্ষা পাবে আশা করি। এটা ছিল একটা প্রজেক্ট, যেটা ছিল হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি ইউএসএ এবং ঢাকা ইউনিভার্সিটির যৌথ ভাবেই একটা প্রজেক্ট ছিল। যে প্রজেক্টটা ছিল যে আমরা 30 বছর আগ থেকে যে কথাগুলো জানতাম যে কোস্টাল এরিয়া বা এই দক্ষিণ অঞ্চল 20 ফিট পানির নিচে চলে যাবে 30 বছর পর বা 20 বছর পর, ঠিক সেটার উপরেই গবেষণা করার জন্যই এখানে এই যে আন্ডার সয়েলের যে চেঞ্জগুলো, এই আন্ডার সয়েলের চেঞ্জগুলোকে অবজার্ভ করার জন্য, সেখান থেকে ডেটা কালেকশনের জন্যই মূলত এটা বসানো। না, এটা ভূমিকম্প মানে সিসমোগ্রাফ যেটাকে বলে, যে ভূকম্পন যন্ত্র যেটা, সেটা এটা না। এটা হচ্ছে এটা আমরা এই অঞ্চলটা কতটা নিচে চলে যাচ্ছে সমুদ্র তলদেশ থেকে তার পরিমাপ করার জন্য একটি যন্ত্র। তবে এটা দ্বারা ওই যে কিছু তথ্য পাওয়া যেত, যে তাদের অ্যানালাইসিস করে হয়তো এখান থেকে তথ্য কিছু পাওয়া যেত যে হ্যাঁ, এই রকমের একটা আর্থকোয়েকের সম্ভাবনা রয়েছে। আন্ডারগ্রাউন্ড ইরোশন লস রিসিভার বলা যায়। ভূগর্ভস্থ যে ক্ষয়, যেটা হ্যাঁ, যে ভূগর্ভস্থ এলিমেন্টের ক্ষয়টা এখান থেকে এই তথ্যটা রিসিভ করার জন্য একটা রিসিভার মাত্র। কিন্তু সেটার জন্যই আপনি ওই যে ওখানে যে ইরোশন যেটা হবে, সেটার মাধ্যমে আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ, একটা ভূকম্পন হচ্ছে কি হচ্ছে না, কারণ তার যে ম্যাগনিটিউড অথবা তার যে এই যে ফ্লাকচুয়েশন, এই ফ্লাকচুয়েশন দিয়ে বোঝা যায় যে হ্যাঁ, সামনে হয়তো একটা ভূকম্পন হতে পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।